পর্ব ৩ হনুমানের নামকরণ ও বরলাভ। শিশু হনুমান অর্ধমৃত হয়ে পড়ে আছেন। পবনদেব পুত্রের দুর্দশা দেখে ক্রুদ্ধ হয়ে নিজের গতি রোধ করে দিলেন। তারপর আহত পুত্রকে কোলে নিয়ে প্রবেশ করলেন এক গিরিগুহায়। এদিকে বাতাসের অভাবে পৃথিবীবাসীর শ্বাসরোধ হয়ে আসতে লাগল। দিকে দিকে শুধুই হাহাকার শোনা গেল, প্রাণ চাই, বাতাস চাই। প্রাণীদের দুর্দশা দেখে লোক পিতামহ ব্রহ্মা এবং দেবতারা পবনদেবের কাছে উপস্থিত হলেন। পবনদেবের কোলে শায়িত কাঞ্চন বর্ণের আহত শিশুকে দেখে ব্রহ্মার করুণা হল। তাঁর হাতের স্পর্শে হনুমান জীবন ফিরে পেলেন। পুত্রকে পুনর্জীবিত দেখে পবনদেবেরও রাগ গলে জল। তিনি আবার আগের মতো জগতে বিচরণ করতে লাগলেন। পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো। তখন ব্রহ্মা উপস্থিত দেবতাদের উদ্দেশ্যে বললেন, ভবিষ্যতে এই শিশুর মাধ্যমে কোনো লোকহিতকর কার্য সম্পন্ন হবে। আপনারা এই শিশুকে আশীর্বাদ করুন। সর্বপ্রথম দেবরাজ ইন্দ্র নিজের গলার পদ্মমালা হনুমানের গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার বজ্রপ্রহারে এই শিশুর হনু ভেঙে গিয়েছে, তাই আজ থেকে এর নাম হবে হনুমান। আমার বজ্রে হনুমানের আর কোনো ক্ষতি হবে না। সূর্যদেব তার তেজের অধ্যবসায় জ্ঞান, ভক্তি, উচ্চ আদর্শ ইত্যাদি সদ্গুণগুলি সর্বদা জাগ্রত ছিল। অদ্বিতীয় বাগ্মী ও পণ্ডিত করে তুলব। বরুণদেব হনুমানকে বর দিলেন, অযুত শত বছরেও হনুমানের মৃত্যু হবে না। আমার পাশ অস্ত্র এবং জল হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না। মহাদেব বললেন, হনুমান আমার এবং আমার অস্ত্রের অবদ্ধ হবে। যম বর দিলেন, আমার কালদণ্ড থেকে হনুমানের কোনো ভয় নেই। হনুমান সম্পূর্ণ নিরোগ থাকবে এবং যুদ্ধে কখনো হতাশ হবে না। যক্ষরাজ কুবের বর দিলেন, আমার গদায় হনুমানের মৃত্যু লেখা নেই। দেবশিল্পী বিশ্বকর্মা বর দিলেন, আমি যে সকল দিব্য অস্ত্র তৈরি করব সেগুলির কোনোটিই হনুমানের ওপর কোনো প্রভাব ফেলবে না। সব শেষে ব্রহ্মা বর দিলেন, হনুমান দীর্ঘায়ু, ব্রহ্মজ্ঞ এবং কীর্তিমান হবে। সে ইচ্ছা মতো যে কোনো রূপ ধারণ করতে পারবে, যেখানে খুশি যেতে পারবে। ব্রহ্ম সাপ কখনো তাকে স্পর্শ করবে না। এইভাবে হনুমানকে প্রাণ ভরে আশীর্বাদ করে দেবতারা নিজ নিজ লোকে ফিরে গেলেন। অন্যদিকে অঞ্জনা তার পুত্রকে কোথাও খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পবনদেব হনুমানকে নিয়ে গিয়ে অঞ্জনার কোলে তুলে দিলেন এবং অঞ্জনাকে বললেন, তোমার এই পুত্র মহাবীর, মহাজ্ঞানী ও দীর্ঘজীবী হবে।